আপনি একটা ডিটেইলড আর্টিকেল লিখেছিলেন হিন্দুতে মে মাসে অন দ্য ট্যারিফ ওয়ার্স হুম, রিলেটেড টু দ্য ইউএস এন্ড চায়না। আর ইউএস এন্ড চায়নার মধ্যে যে এখন হুম, এখন তো অনেকটা নেগোসিয়েশনও চলে এসছে, কিন্তু তাও ইন টার্মস অফ মানে এই যে একটা প্রোটেকশনিস্ট পলিসি আমরা ইউএস হুম, পলিটিক্যাল হুম, স্পেয়ারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তো আর ইভেন চায়না যেরকম ভাবে এখন এআই তে ইনভেস্ট করছে, অ্যান্ড হুম, হুম, আমার মানে আমার ভিউ যে ওরা হয়তো ইউএস এর আগেই চলে, মানে দ্য ওয়ে দে আর ইনভেস্টিং অ্যান্ড ডিপ সিক হুম, এই ধরনের মডেলস নিয়ে ওরা যে মানে যেরকম ভাবে ওরা দে আর কামিং আহেড। তো ফর শিওর দে আর দ্য টু মেজর বিগ প্লেয়ার্স ইন দিস ডোমেন। তো হুম, where do you see in terms of, I mean, amongst all these tariff wars, ইন্ডিয়ার পজিশনিংটা কি? মানে ইন্ডিয়া এক সময় মানে ইভেন নট ইন কনটেক্সট অফ এআই, ইভেন আগেও হুম, ইন্ডিয়াকে বলতো মানে মেবি দে কুড লেভারেজ দিস অ্যাজ এ চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, বা হুম, ইন টার্মস অফ দ্য সেমিকন্ডাক্টরের যে ইনভেস্টমেন্টস গুলো ইন্ডিয়াতে আনা, উইচ কুড ইন হুম, হুম। টার্ন হেল্প এআই মানে কম্পিউটিং এসব। তো হাউ ডু ইউ সি ইন্ডিয়াজ পজিশনিং হিয়ার? মানে এটা কি ইন্ডিয়াকে রিস্ক, এটা কি একটা রিস্ক না ইজ ইট অ্যান অপরচুনিটি? মানে হাউ ডু ইউ ভিউ? না, না, আমার তো মনে হয় ইট ইজ অ্যান অপরচুনিটি।